আসসালামু আলাইকুম। এই ক্লাসে ক্রিয়েটিভ ফেব্রিকাতে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং ডিজাইন সাবমিট কিভাবে করতে হবে এই জিনিসগুলো বিস্তারিত জানব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখব ক্রিয়েটিভ ফেব্রিকাতে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ক্রিয়েটিভ ফেব্রিকা হচ্ছে বর্তমানে অনেক পপুলার একটি মার্কেট প্লেস, যেখানে আমরা চাইলে আমাদের ডিজাইনগুলো পাবলিশ করে এখান থেকে ইনকাম করতে পারি। এটা অনেক ভালো একটি স্টোর বলতে পারেন, একটি ভালো ওয়েবসাইট এবং অ্যাডোবি সাইট বলছি, একটি স্টোক সাইট। সো ক্রিয়েটিভ ফেব্রিকা আসলে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুব বেশি কঠিন কিছু না, এবং এখানে প্রচুর ডিজাইনার আছে। যদিও প্রত্যেকটা মার্কেট প্লেসেই বা প্রত্যেকটা সাইটে কিন্তু এখন কম্পিটিশন চলছে। সো এই জায়গা থেকে এখানেও কিন্তু কম্পিটিশন খুবই ভালো। আপনি যদি আপনার কোয়ালিটি যে ডিজাইনগুলো আছে, কোয়ালিটিফুল ডিজাইনগুলো, সেগুলো যদি এখানে আপলোড করতে পারেন, তাহলে আশা করছি এখান থেকে ভালো একটি আর্ন করতে পারবেন, হিউজ অ্যামাউন্ট আর্ন করতে পারবেন। সো প্রথমে আমরা চলে আসবো www.creativefabrica.com এই ওয়েবসাইটে। এখানে আসার পর আমাদেরকে এখানে একটি স্টোর ক্রিয়েট করতে হবে বা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো অ্যাকাউন্ট খোলাটা এখানে আসলে খুব ইজিও বলা যাবে না, আবার খুব টাফও বলা যাবে না। প্রথমেই আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ওয়েবসাইটে আসার পর এখানে ওপেন স্টোর এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে। এখান থেকে আমরা নিচের যে একটা লেখা আছে ওপেন নিউ শপ, এখানে আমরা ক্লিক করব। আমরা যেহেতু এখানে ডিজাইন সাবমিট করব, দ্যাটস আমরা এখানে ক্লিক করব। এরপর হচ্ছে এখানে আমাদেরকে ইমেল অ্যান্ড পাসওয়ার্ডটা দিতে হবে। আপনার যদি আগের অ্যাকাউন্ট থাকে আপনি সেটা লগ ইন করবেন। আমরা এখানে রেজিস্টারে ক্লিক করব। প্রথমে আপনার ইমেলটা দিবেন, তো এখানে আমি আমার ইমেলটা দিলাম এবং এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। সো একটা পাসওয়ার্ড সুন্দর করে দিবেন, যেখানে আপনার পাসওয়ার্ডগুলো হচ্ছে আপনার নাম্বার থাকবে, ক্যারেক্টার থাকবে, সব কিছু থাকবে, এরকম একটা পাসওয়ার্ড দিবেন, দেন রেজিস্টারে ক্লিক করবেন। এরপর আপনাকে একটা ইমেল করা হবে ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে, একটু ওয়েট করতে হবে ইমেলের জন্য। সো দেখি আসলে আমাদের এখনো ইমেল এসেছে কিনা। একটা ওটিপি পাঠানো হবে আপনার ইমেলে, অলরেডি আমরা ওটিপিটা দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে ওটিপিটা সিলেক্ট করে নেব। আমি ওটিপিটা সিলেক্ট করে নিলাম। এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন রেজিস্টারে ক্লিক করব। তো আমাদের কিন্তু প্রথম স্টেপ যেটা, সেটা মোটামুটি শেষ। তারপর হচ্ছে আমরা আবারও এখানে যে কাজটা করব, ওপেন নিউ শপে ক্লিক করব, অথবা আমরা এখানে একটা কাজ করতে পারি। অলরেডি আমাদের ভেরিফাইড ডান, বাট আমাদের আরও অনেক প্রসেস বাকি আছে। আমরা এখানে মাই প্রোফাইলে ক্লিক করবো। অ্যাকচুয়ালি মাই প্রোফাইলে চলে যাব। মাই প্রোফাইলে আসার পর আমাদেরকে প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে টার্ন মাই অ্যাকাউন্ট ইনটু এ ডিজাইনার অ্যাকাউন্ট। তার মানে হচ্ছে আপনার যে অ্যাকাউন্ট আছে সেটা এখনও পর্যন্ত ডিজাইনার অ্যাকাউন্ট না, মানে আপনি চাইলে এখনও পর্যন্ত কোনো ফাইল আপলোড করতে পারবেন না। সো দ্যাটস ওয়াই আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে এখানে আপনার যে অ্যাকাউন্টটা সেটাকে ডিজাইনার অ্যাকাউন্টে রূপান্তর করতে হবে, মানে কনভার্ট করতে হবে। সো এটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এখানে টার্ন মাই অ্যাকাউন্ট ইনটু এ ডিজাইনার অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। সো ক্লিক করলে যেটা হবে, আপনি এখানে প্রথমে আপনার ফর্মটা ফিল আপ করবেন, আপনার নাম দিবেন, অ্যান্ড দেন এখানে হচ্ছে আপনার ডিজাইনার যে নামটা থাকে সেটা দিবেন। তারপর আপনার এখানে প্রোফাইল লিঙ্ক দিবেন। আচ্ছা, কোথায় কোথায় কী দিতে হবে, প্রথমেই এখানে হচ্ছে আমি আমার নামটা দিব। অফকোর্স আপনার আইডি কার্ডে যে নামটা আছে সেই নামটাই হচ্ছে আপনি এখানে দিবেন। তারপর হচ্ছে আপনার এখানে স্টোর নেম যেটা থাকবে, আপনার যেটাকে বলে আমরা হচ্ছে ইউজার আইডি। সো এরকম একটা ইউজার নেম দিয়ে দিবেন। তো এখানে আমি একটা ইউজার নেম দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনার একটা প্রোডাক্ট অথবা শপ লিঙ্ক দিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার ক্রিয়েটিভ ফেব্রিকাতে স্টোরটা সাধারণত রিভিউ করা হয় তাদের যে টিম আছে ওই টিমের মাধ্যমে। ওই টিম থেকে যদি আপনার এটা অ্যাপ্রুভ করে, তাহলে আপনি ক্রিয়েটিভ ফেব্রিকাতে হচ্ছে একটা স্টোর পাবেন, আদারওয়াইজ কিন্তু পাবেন না। সো এটা পাবেন কি পাবেন না, এই দুইটা জিনিস নির্ভর করে নিচের যে তিনটা এখানে দেখতে পাচ্ছেন সেই তিনটার উপরে। প্রথমত হচ্ছে আপনার স্টোর লিঙ্ক, দ্বিতীয় হচ্ছে আপনার পোর্টফোলিও লিঙ্ক, তৃতীয়ত হচ্ছে ডিসক্রিপশন। এই তিনটা জিনিসের উপর নির্ভর করে আপনি এখানে স্টোর পাবেন কি পাবেন না। প্রথম যেটা আছে সেটা হচ্ছে আপনার এর আগের কোনো মার্কেট প্লেসে বা অন্য কোথাও যদি আপনার প্রোডাক্ট শপ থাকে, ওই শপের বা ওই প্রোডাক্টের একটা লিঙ্ক এখানে আপনাকে দিতে বলছে। সো আমরা কী করব, আমরা একদম চোখ বন্ধ করে আমাদের যে ফাইবার আছে, যদি আপনার ফাইবারে ইতিপূর্বে কাজ করা থাকে তাহলে ফাইবার লিঙ্ক দিবেন। যদি আপনার বিহান্সটা দিব হচ্ছে আমরা এখানে পোর্টফোলিওতে,
এবং এখানে চাইলে আপনি একটা কাজ করতে পারেন, বিহান্সটা এখানে না দিয়ে এখানে ড্রিভল এবং এখানে বিহান্স দিতে পারেন, নো প্রবলেম। আপনার যদি পোর্টফোলিও দুইটা সাইট থাকে, যেমন আপনার ফ্লিকার আছে, সো ফ্লিকারের লিঙ্কটা এখানে দিতে পারেন। তবে অবশ্যই ভালো হচ্ছে মার্কেট প্লেসের যে লিঙ্ক আছে সেটা এখানে দেয়া, যে মার্কেট প্লেস আপনি ইতিমধ্যে ইনকাম করেছেন সেরকম একটা মার্কেট প্লেসের একটা প্রোফাইল লিঙ্ক দেবেন। সো আমি আমার ফাইবারের যে লিঙ্ক সেটা দিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন অবশ্যই প্রোফাইলটা একবার টেস্ট করে দেখবেন যে আপনার প্রোফাইলটা ঠিক আছে কিনা, কারণ হচ্ছে মানে আপনি প্রোফাইলে ঢুকতে পারছেন কিনা। প্রয়োজনে আপনি একবার একটা প্রাইভেট উইন্ডো নেবেন, উইন্ডোতে আপনি অ্যাপ্লাই করে দেখবেন। এখানে আমরা হচ্ছে একটা কাজ করব, আমরা যেটা নিয়েছিলাম সেটাকে একবার টেস্ট করব, লাইক আচ্ছা সরি এটা আবারও ক্লিক করতে হবে, হ্যাঁ ঠিক আছে। সো এটাকে আমরা কন্ট্রোল সি প্রেস করে এটা কপি করে নিচ্ছি এবং এখান থেকে প্রাইভেট যে উইন্ডো সেখানে আমরা পেস্ট করে দেখব। লিঙ্কটা ঠিক মতো কাজ করছে কিনা, কারণ আপনি নর্মালি লিঙ্ক তো দিতে হবে ঠিকঠাক মতো। যদি ইউআরএলটা কোনো কারণে মিস করে দেন বা আপনার যদি মিস ইউআরএল দেন তাহলে তো পুরোই যাবে। সো আমাদের লিঙ্কটা কাজ করছে, আমরা এটাতে ভিজিট করার পর আমাদের অ্যাকাউন্ট আসছে, তার মানে কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে আপনার বিহান্সের যে লিঙ্কটা আছে ইউজার লিঙ্ক সেটা আপনি দিবেন। আবার অনেকে এখানে ফাইবার দেখবেন আপনার ড্যাশবোর্ডের লিঙ্ক দিবেন না, fiverr.com/ আপনার ইউজার নেম এটা দিতে হবে। তারপর হচ্ছে আপনার পোর্টফোলিও লিঙ্ক দিতে হবে। সো পোর্টফোলিও লিঙ্ক কী দিবেন, পোর্টফোলিও লিঙ্ক চেষ্টা করবেন, আমি সবসময় বলি আপনাদের যে ইউজার নেম থাকবে সব জায়গার ইউজার নেম সেম রাখার চেষ্টা করবেন। কারণ হচ্ছে আপনি যদি সব জায়গার ইউজার নেম সেম রাখেন, ধরুন আপনি বিহান্সেরটা, ভেকারটা বা সব জায়গার ইউজার নেম সেম, তার মানে হচ্ছে তারা ডিটেক্ট করতে পারবে এটা আপনার অ্যাকাউন্ট। এখন আপনি যদি আরেকজনের অ্যাকাউন্ট দিয়ে দেন সেটা কি হবে, সেটা তারা ভেরিফাই করার জন্যই মূলত আপনার কাজগুলো দেখবে, আপনার ম্যাচ করবে পোর্টফোলিওর সাথে, ফাইবারের সাথে, এগুলো ম্যাচ করে তারা দেখবে। সো চেষ্টা করবেন সব জায়গাতে ইউজার সেম রাখার জন্য। এখন আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে হচ্ছে বিহান্সের যে ইয়েটা রয়েছে, বিহান্সের যে আমার ইউজার নেম রয়েছে সেটা আমরা এখানে পোর্টফোলিওতে দিয়ে দেব। ফাইন, এটা কাজ করবে, নো প্রবলেম। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমাদেরকে বলছে টেল আস অ্যাবাউট সামথিং, মানে আপনাকে কিছু বলতে হবে। টেল আস ওয়াই ইউ উড লাইক টু সেল অন ক্রিয়েটিভ ফেব্রিকা। আপনি ক্রিয়েটিভ ফেব্রিকাতে কেন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এটা তাদেরকে আপনি বলতে হবে। সো এই পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনি কি লিখবেন, সো আমি আপনাদেরকে একটা লেখা দেখাচ্ছি। আমি সিম্পলি যে লেখাটা লিখবো সেটা হচ্ছে দেখেন, এখানে আমি যেটা লিখলাম সেটা হচ্ছে দেখেন, হ্যালো ক্রিয়েটিভ ফেব্রিকা টিম, আই উইল বি ভেরি ভেরি ইন্টারেস্টেড টু জয়েন দিস অসাম প্ল্যাটফর্ম। তারপর আমি লিখলাম লাস্ট 3 years আই এম ওয়ার্কিং অ্যাজ এ ফুল টাইম টি শার্ট ডিজাইনার ইন ফ্রিল্যান্স মার্কেট প্লেস fiverr.com। কোনো লিঙ্ক দেওয়া যাবে না এখানে, আবার এখানে আপনি ডিসক্রিপশন লিখবেন। আই এম লুকিং ফর, আপনি এখানে আবার ব্র্যাকেটে লিখে দিতে পারেন ইউ ক্যান চেক মাই ফাইবার, আচ্ছা এটা দরকার না, আমি লিখছি না। তারপর দেখেন আই এম লুকিং ফর দি বেস্ট প্ল্যাটফর্ম ফর প্যাসিভ আর্নিং। আমি প্যাসিভ আর্নিংয়ের জন্য একটি ভালো প্ল্যাটফর্ম খুঁজছিলাম। তারপর আমি যেটা লিখলাম আই জাস্ট গেট দিস ওয়েবসাইট, আই এম রিয়েলি সারপ্রাইজ। তারপর হচ্ছে আমি এখানে লিখলাম ইটস রিয়েলি এ সুপার অসাম প্ল্যাটফর্ম ফর প্যাসিভ আর্নিং। তারপর হচ্ছে এখানে নিচে যেটা লিখলাম আই ক্যান রিয়েলি ওয়েট টু জয়েন after knowing about this site, and then এখানে লিখলাম Creative Fabrica, well Creative Fabrica payment method is very friendly and designers are very qualityful। তারপর হচ্ছে এখানে আমি নিচের দিকে যেটা লিখলাম সেটা হচ্ছে I will be very very interested to join on this awesome platform। তারপর হচ্ছে নিচে যেটা লিখলাম সেটা হচ্ছে Creative Fabrica platform, ওকে একটু নিচে যেতে হবে, আচ্ছা। তারপর দেখেন আমি এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস লিখলাম আই রিকোয়েস্ট ইউ টু রিভিউ মাই ফাইবার অ্যান্ড পোর্টফোলিও। মানে তারা রিভিউ তো করবেই, বাট আমি তাদেরকে বললাম যে তোমরা আমার ফাইবার এবং পোর্টফোলিও রিভিউ করো। ইফ ইউ থিঙ্ক আই হ্যাভ এনাফ স্কিল টু ওয়ার্ক অন দিস সাইট দেন ইউ ক্যান অ্যাপ্রুভ মাই স্টোর। সো এইভাবে সুন্দর করে আপনি সুন্দর একটা ভালোভাবে লিখে দিবেন, লেখার পরে আশা করছি তারা এটা অ্যাপ্রুভ করে নেবে। এটা অবশ্যই সময়ের সাপেক্ষ, আপাতত আপনি এটাকে রিকোয়েস্ট করবেন এবং যদি আপনার সব ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই অ্যাপ্রুভ করে নেবে, আপনি এখানে সেন্ড রিকোয়েস্ট করবেন। তবে এখানে আরেকটা জিনিস করতে পারেন, এখানে আপনি চাইলে আপনার কেউ যদি আপনাকে রেফার করে থাকে, যেমন ইফ সামওয়ান ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে কেউ যদি আপনাকে এটা স্টোরটা রেফার করে তাহলে তার এই কোডটা আপনি এখানে দিতে পারেন। সো এখানে আপনি কোড দেওয়াটা ভালো হবে, যেমন আমি এটা প্রথমে সেন্ড করে দিচ্ছি। এখানে কি কোডটা দিবেন,
এখানে কোডটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট আইডি। আপনি চাইলে আমার আইডির যে কোডটা সেটাও দিতে পারেন। তাহলে যেটা হবে তাহলে হচ্ছে আপনি মানে আমার থেকে হচ্ছে র্যাপার হয়ে আপনি আসছেন, সেটা ক্রিয়েটিভ ফেব্রিক একটু অন্যভাবে দেখবে, মানে ভালোভাবে দেখবে যে একজন ডিজাইনার আপনাকে সাজেস্ট করেছে। সো এটাও আপনারা করতে পারেন, বাট এটা অপশনাল, আপনি না দিলেও কোনো সমস্যা নেই। সো দেখেন, থ্যাংকস ফর ইউর ক্রিয়েটিভ ফেব্রিক অ্যাকাউন্ট। এখন এখানে যেটা বললো ইউ আর অনলি ওয়ান স্টেপ অ্যাওয়ে ফ্রম ওপেনিং এ শপ, মানে হচ্ছে একটা স্টেপ আমাদের, সেটা হচ্ছে এটা হচ্ছে মানে ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে তারা রিভিউ করবে, রিভিউ করে আমাদেরকে ইমেল করবে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা একটা স্টোর পেয়ে যাব, সেই স্টোরে আমরা ডিজাইন আপলোড করতে পারবো। সো ক্রিয়েটিভ ফেব্রিক আসলে খুব ইজি একটা ব্যাপার। এখন আমরা যে কাজটা করব, আমাদের প্রোফাইলটা সেট আপ করে নিতে পারি। লাইক আমরা এখানে মাই প্রোফাইলে যেতে পারি, এডিট মাই প্রোফাইল। যাওয়ার পরে এখানে আপনার চাইলে প্রোফাইল পিকচার, এখানে পাসওয়ার্ড থেকে শুরু করে আপনার অনেক ইনফরমেশান আছে যেগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, নো প্রবলেম। সো একটু লোড হোক। প্রথমত এখানে আপনার একটা প্রোফাইল পিকচার দিতে পারেন, আমি একটা প্রোফাইল পিকচার দিয়ে নিচ্ছি। সো প্রোফাইল পিকচারটা দেওয়ার পর এখানে আপনার নাম দিতে হবে, আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এটা দিয়ে দেবেন। তো আমরা এখানে চাইলে ফার্স্ট নেম শাহাদাত হোসেন দিতে পারি, বা আমি যেটাই দিই। সো এটা আসলে অপশনাল, এই নামটা আপনি দিয়ে দিবেন। অ্যান্ড দেন এখানে হচ্ছে আপনার জেন্ডারটা দিতে হবে, আমরা এখানে মেল দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনি এখানে আরও কিছু জিনিস, আপনার কান্ট্রি, আপনার ডেট অফ বার্থ সেগুলো চাইলে এখানে দিয়ে দিতে পারেন। আমি নর্মাল একটা দিয়ে দিচ্ছি এনিওয়ে। তো আমি এখানে বার্থডে একটা দিয়ে দিলাম। অ্যান্ড দেন এখানে আপনার কান্ট্রি অবশ্যই বাংলাদেশ। অ্যান্ড আপনার যদি ইটসে যে অ্যাকাউন্ট আছে সেটা যদি থাকে তাহলে আপনি এখানে স্টোর লিঙ্কটা দিতে পারেন। অ্যান্ড দেন এখানে আপনার হচ্ছে আপনার যে স্কিল রয়েছে সেই স্কিল রিলেটেড 30টা ক্যারেক্টার দিতে পারেন। সো আপনার যে স্কিল, যেমন হচ্ছে আপনি লিখতে পারেন এখানে টি শার্ট ডিজাইন, আপনার টি শার্ট ডিজাইন একটা স্কিল। তারপর হচ্ছে আপনি এখানে দেবেন গ্রাফিক ডিজাইন, তারপর আপনি লোগো ডিজাইন। তাকে এখানে আপনি 2টা স্কিল দিতে পারবেন। আচ্ছা ডিজাইন, এনিওয়ে আমি একটাই দিলাম, টি শার্ট ডিজাইন। সো তারপর হচ্ছে এখানে আপনার বায়ো দিতে হবে। সো বায়োটা হচ্ছে আমরা এখানে একদম সিম্পল একটা বায়ো দিতে পারি, সেটা হচ্ছে আমি একটা বায়ো এখানে দিচ্ছি। আপনারা অবশ্যই একজনের বায়ো আরেকজনের কপি করবেন না, নিজে থেকে দিবেন। যেমন এখানে হচ্ছে আমি দিলাম, হ্যালো দিস ইজ সজীব, লাস্ট 5 years I am working as a full-time t-shirt designer. I believe in good quality service. তারপর হচ্ছে ইউ ক্যান চেক আউট মাই ফাইল অ্যান্ড এনজয় অন দিস প্ল্যাটফর্ম। আপনি যেভাবে লেখেন আপনারটা আপনি লিখবেন, একটু সুন্দর করে লিখতে পারেন। সো এক্ষেত্রে আপনি কয়েকজনের বায়ো দেখতে পারেন, বাট কারোটাই কপি করা যাবে না। আপনি একটু ক্রিয়েটিভভাবে একটা বায়ো লেখার চেষ্টা করবেন। সো এরপরে হচ্ছে আপনার এখানে চাইলে আপনি কি পছন্দ করেন বা কি কাজ করেন সেগুলো আপনি এখানে চাইলে ইন্টারেস্ট যেগুলো সেগুলো আপনি এখানে দিতে পারেন। যেমন এখানে গ্রাফিক দিলাম। সো তারপর হচ্ছে এখানে আমরা চাইলে বান্ডেল দিতে পারি এবং ফন্ট দিতে পারি, এবং এখান থেকে আমরা চাইলে চুজ করতে পারি লাইক কি করেন আপনি সেগুলো, বা কিতে আপনি ইন্টারেস্টেড সেগুলো আপনি এখান থেকে চুজ করে দিতে পারেন। যেমন আমরা অ্যাপারেল দিলাম, তারপর হচ্ছে লাইক এখানে আরও অনেক অপশন আছে, আপনারা একটু দেখবেন যেটা আপনার মনে হবে যে আপনার ওয়ার্ক রিলেটেড সেটা আপনি দিয়ে দেবেন। সো ফাইনাল হচ্ছে আপনি এখানে বিহান্সের অ্যাকাউন্ট দিবেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা প্রথমে দিয়েছিলাম অবশ্যই। সেই বিহান্সের অ্যাকাউন্টটাই আমরা ধরুন এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আপনি ড্রিবল অ্যাকাউন্ট এখানে লিঙ্ক দিতে পারেন, সেক্ষেত্রে আপনি ড্রিবলের যে লিঙ্ক আছে সেটা আপনি দিতে পারেন। তারপর হচ্ছে আপনার টুইটারের লিঙ্ক দিতে পারেন, ফেসবুকের লিঙ্ক দিতে পারেন। হ্যাঁ, সো আপনি ফেসবুক লিঙ্কটা দেন। আচ্ছা আমি ফেসবুকের যে লিঙ্ক সেটা দিয়ে দিচ্ছি। ফেসবুকের আমি লিঙ্কটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আপনি ইনস্টাগ্রামের লিঙ্ক দিতে পারেন, অথবা আপনি আদার্স লিঙ্কগুলো এখানে অ্যাটাচ করে দিতে পারেন। পিন্টারেস্ট লিঙ্ক দিতে পারেন, টুইটার লিঙ্ক, ইউটিউবের যদি আপনার কোনো ইউটিউব চ্যানেল থাকে, ধরুন আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। সো আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও এখানে দিয়ে দিলাম। সো এগুলো অ্যাড করলে অ্যাকচুয়ালি আপনার মানে ভ্যালিডটা বাড়বে তাদের কাছে, এবং তারা আপনাকে অ্যাপ্রুভ করার চান্স আরও বেশি হাই থাকবে। আর এগুলো অ্যাপ্রুভ আপনার অটোমেটিক প্লেস করার সাথে সাথে সেভ হয়ে যাবে, এগুলো এক্সট্রা সেভ করতে হবে, আপনি ভিউ প্রোফাইল দিলে হবে। আচ্ছা লিঙ্ক ইজ নট ভ্যালিড, আপনি ভিডিওটা কেটে দিতে হবে, এখানে গ্রাফিক অ্যাক্টিভিটি লিখে দিলাম।
অথবা আপনি এখানে এটা কেটে দিলে আশা করি লিঙ্কটা হয়ে যাবে। ফাইন। সো এটা এখন সেভ হয়ে যাচ্ছে, অটোমেটিক সেভ হয়ে যাচ্ছে, আপনাকে কিছু করতে হবে না, সেভ হয়ে গিয়েছে। সো এরপরে হচ্ছে আপনি বিলিং ইনফরমেশনটা চেঞ্জ করতে পারেন। আপনি বিলিং ডিটেলসে যাবেন, বিলিং ডিটেলসে যাওয়ার পর এখানে আপনি চাইলে বিলিংসটা অ্যাড করতে পারেন। আপনি কীভাবে আপনি চাচ্ছেন যে পেমেন্টটা নেবেন সেটা, বিলিং ডেট আপনার যেটা ডিটেলস সেটা দিবেন, মানে আপনার অ্যাড্রেস যেটা সেটা এখানে দিয়ে দেবেন। তো আমি আর অ্যাড্রেস বা অ্যাড্রেস এটা দিয়ে দিলাম, দেন এখানে আমি সেভ ক্লিক করব। তো সেভ হয়ে গেল। তারপর হচ্ছে এখানে হচ্ছে পেমেন্ট মেথড, আপনি পেমেন্ট মেথডও চাইলে এখনই সেট করে দিতে পারেন। এখানে ক্লিক করে পেমেন্ট মেথড সেট করে দিতে পারেন। অ্যাড এ পেমেন্ট মেথডে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি কোথায় পেমেন্টটা নিতে চাচ্ছেন আপনার এই অপশনটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। আপনার যদি কার্ড থাকে আপনি সেই কার্ড নাম্বারটা এখানে দিলেই হবে, সাধারণত পায়োনিয়ার যে কার্ড থাকে সেটা, অথবা আপনি এখানে ক্লিক করে অন্য পেমেন্ট মেথডও অ্যাড করতে পারেন। খুবই ইজি প্রসেস। এখন মেইন যে জিনিসটা সেটা হচ্ছে অ্যাকাউন্ট খোলা তো শেষ, আমাদের স্টোর জিনিসটা কখন পাবো? স্টোরটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনাকে যদি তারা মনে করে যে আপনি স্টোরটা পাওয়ার যোগ্য, তাহলে আপনাকে স্টোরটা দিবে অ্যান্ড সেই স্টোরে আপনি আপলোড করতে পারবেন। আমার অলরেডি একটা স্টোর আছে, সো আমার মনে হয় না যে অ্যাকাউন্টে আমার এই অ্যাকাউন্ট তো বলতে আমি এই ইমেল দিয়ে বা এই ইনফরমেশান দিয়ে আমার কোনো স্টোর নেই, আমার অন্য ইমেল বা অন্য ইনফরমেশান দিয়ে স্টোর আছে। সো এখন যদি তারা আমাকে এখানে প্রোভাইড করে, যদিও আশা করছি মোটামুটি এটা প্রোভাইড করে ফেলবে, তাহলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এটা খুবই ইজি যে আপনার যদি স্টোরটা এখানে দেখেন ক্রিয়েটিভ ফেব্রিকার মোটামুটি সব হয়ে গিয়েছে এখানে, তাহলে যেটা বললো যে আপনার যদি, আচ্ছা এখানে তারা যে ইমেলটা করলো হোয়াট হ্যাপেন নেক্সট, আচ্ছা এখানে আপনাকে কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে ভেরিফাই করতে হবে, ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। তারপরে হচ্ছে আপনার এটা স্টোরটা খুলে যাবে। খুবই ইজি, আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করবেন। অ্যাকাউন্ট ভেরিফাই মানে হচ্ছে আপনি এতক্ষণ ধরে ইমেল ভেরিফিকেশান ছিল বা আদার্স ছিল, এখন কিন্তু আপনাকে এনআইডি ভেরিফাই করতে হবে। তারপরে হচ্ছে এখানে দেখেন ভেরিফাই করতে হবে আপনার এনআইডি, তারপর হচ্ছে আপনার এখানে একটা ভেরিফাইড আছে। যেমন প্রথমে আমরা যদি ইমেল ভেরিফিকেশানে যাই, আচ্ছা প্রথমটাতে আমরা দেখেন প্রথম আমরা পার্সোনাল যে ভেরিফাইড সেটা হয়ে গেছে। এখন বাকি ভেরিফিকেশানগুলো অ্যাকচুয়ালি আমাদেরকে একটু ওয়েট করতে হবে, দেন আমরা বাকি ভেরিফিকেশানগুলো অপশন পাবো। যদি আমাদের স্টোরটা ওপেন হয় বা এটা অ্যাকসেপ্ট করে তাহলে আমরা এই ভেরিফাইগুলো করে ফেলবো। এখানে আপনার আইডি কার্ড সাবমিট করতে হবে, আপনার ফোন নাম্বার ভেরিফিকেশান করতে হবে, এবং অনেক সময় আপনাকে একটা স্ক্যানার দিতে পারে, সেই কিউআর কোডটা স্ক্যান করে ফোনের মধ্যে আপনার যে ফেস ভেরিফিকেশান আছে সেটা আপনি করে ফেলতে পারেন। তো আমাদের বাকি যে অপশনগুলো থাকবে সেগুলো কিন্তু আপনি যখন আপনার স্টোরটা অ্যাপ্রুভ হবে, আমার কিন্তু অলরেডি স্টোর আছে, সো দ্যাটস ওয়াই এই সেম জিনিসগুলো দিয়ে আবার অ্যাপ্রুভ করবে কিনা আই এম নট শিওর। তারপরেও আপনি যখন আপনার এটা অ্যাপ্রুভাল হয়ে যাবে, আমি যেই প্রসেসে দেখালাম এই প্রসেসে যদি আপনি সুন্দর করে তাদেরকে রিকোয়েস্টটা পাঠান, 100% কোনো সমস্যা ছাড়া অ্যাপ্রুভ হবে। তবে আবারও বলছি আপনার ডিজাইন কোয়ালিটি অনেক ভালো হতে হবে, আপনার স্টোরে এনাফ ডিজাইন থাকতে হবে, মানে আপনি যেই লিঙ্কে দেন না কেন, আপনি যদি পোর্টফোলিও লিঙ্ক দেন পোর্টফোলিওতে অনেক অনেক বেশি ডিজাইন থাকতে হবে, এবং চেষ্টা করবেন কপিরাইট ডিজাইন বা যে ডিজাইনগুলো কপি করেন সেগুলো যেন না থাকে, একদম ভালো ভালো ডিজাইনগুলো, ইউনিক ডিজাইনগুলো যেন থাকে, তাহলে আপনারা অ্যাপ্রুভ করবে। সো অ্যাপ্রুভ করার পর বাকি যে আইডেন্টিফিকেশান ভেরিফিকেশানগুলো আছে, ভেরিফিকেশান এগুলো খুব সহজে আপনারা করতে পারবেন, এটা ক্লিক করে করে আপনারা ভেরিফিকেশান করতে পারবেন। সো ক্রিয়েটিভ ফেব্রিকে নিয়ে এই ছিল বিস্তারিত। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে কথাবার্তা বলবো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।